বাসদ মার্ক্সবাদী দলের মনোনীত প্রার্থী হিসাবে ঢাকা ৮ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করছি। আমরা গণমানুষের দল হিসাবে আমরা বলতে চাই যে মৌলানা ভাসানী যে কথাটা বলেছিলেন, মানুষ থাকবে হচ্ছে রাজনীতির কেন্দ্রে। কিন্তু আমরা দেখেছি যে স্বাধীনতা পরবর্তী সময় ৫৪ বছরের রাজনীতি, সেই রাজনীতিতে মানুষ কখনো কেন্দ্রে ছিল না। এবং আমরা ২৪-এর এত বড় একটা জুলাই গণ অভ্যুত্থান হলো, সেই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা লক্ষ্য করেছি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা ক্রমাগত গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে দেশকে পরিচালনা করেছে। এই দেশে এখন একটা চূড়ান্ত অরাজক একটা পরিস্থিতি চলছে, একটা সংকটজনক পরিস্থিতি চলছে, সহিংসতা চলছে। সেই সময়টার জন্য সম্পূর্ণরূপে এখানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ছিলেন, তারা যে মানুষের মত প্রকাশের অধিকার, জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। এবং আমরা দীর্ঘ ১৬ বছর হাসিনার ফেসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছি, যাতে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকে, মানুষ যাতে কথা বলতে পারে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের মধ্যে বিভাজন বেড়েছে, বিদ্বেষ বেড়েছে, ট্যাগিং বেড়েছে এবং একের পর এক খুন, হত্যা, গুম, সেই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। এবং তার ধারাবাহিকতায় আমরা দেখেছি যে জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী শরীফ ওসমান হাদী তফসিল ঘোষণার পরের দিনেই গুলিবিদ্ধ হয়েছেন। তাহলে এই যে গুলিবিদ্ধ হওয়া, এটা একটা সাধারণ নিছক ঘটনা নয়, এটা একটা ধারাবাহিকতা। সেই বাউলদের উপর আক্রমণ হওয়া, মাজার দরগায় ভাঙচুর করা, এখানে ভিন্ন মতকে দমন করা, ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যে এখানে শরীফ ওসমান হাদীর উপর আক্রমণ হয়েছে। এবং তার পরের দিনে আমরা দেখেছি এখানে একজন শ্রমিক দীপুচন্দ্র দাসকে কিভাবে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। আমরা দেখেছি যে আয়েশা নামের একজন ছোট্ট শিশু, সেও কিভাবে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। আমরা দেখেছি এখানে দুটো সংবাদপত্রের অফিসে ভাঙচুর করা হয়েছে। তো ফলে সামগ্রিকভাবেই যদি বলি যে দেশের মানুষ ভালো নেই, মানুষ একটা ভীষণ রকম শঙ্কার মধ্যে আছে। আর এখন তো গালি নয়, গুলি চলছে, চরম একটা অনিরাপদ একটা পরিবেশ চলছে, শঙ্কা চলছে। ফলে ১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু ১৬ বছর পরে যে ভোট দেওয়ার যেরকম একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল, সেই পরিবেশও কিন্তু তৈরি হয়নি। নির্বাচন কমিশনও যে সমস্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তগুলোর মধ্য দিয়ে পুরো নির্বাচনী প্রক্রিয়াটাকে একটা কোটিপতি নির্বাচনের ক্লাব বানিয়ে ফেলেছে। আমরা জানি বিরাজমান যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা ৩টা শক্তির খেলা হয় একটা নির্বাচনে, 3M, মানি, মাসেল এবং মিডিয়া। আমরা মানি, মাসেল এবং মিডিয়ার প্রভাব মুক্ত জনগণের অংশগ্রহণে একটা নির্বাচন চাই। এবং আমরা এই কথাটা বলতে চাই যে একটা গণ আন্দোলনের দল হিসেবে, গণমানুষের দল হিসাবে বাসদ মার্ক্সবাদী তার যে অঙ্গীকার, তার যে লড়াইয়ের অঙ্গীকার, গণ আন্দোলন গড়ে তোলার যে অঙ্গীকার, সেই ধারাবাহিকতায় গণ আন্দোলনের গড়ে তোলার শক্তি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছে। আপনারা আমাদের দলের যে প্রতীক, কাঁচি প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন।